তো আমার সামনে যে বসে আছেন আজকে বিয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট হয়ে গেছে আর সকালেই আমি বলেছিলাম ওনার 31 বছর বয়স আর ওনার মেন প্রবলেম ছিল মোস্টেকওয়ালা এরিয়াটা খুবই হালকা ছিল, সেখানটা আমরা খুব ভালো করে ডেন্সিটি দিয়েছি আর এই জায়গাটা উনি একটা শেপ বানাতে চাইছিলেন, তো ওটা দুপাশে ওটাই তৈরি করা হয়েছে। আগে ভেবেছিলেন উনি কি এফইউই করব, তারপরে একটু কনফিউজ তো ছিলেন শুরু থেকে, তো তারপরে এফইউটি। একটা জিনিসটা ভালো থাকে আমাদের দুটোই জিনিসটা আমাদের রেডি থাকে, তো যদি কনফিউশন কিছু থাকে কি এফইউটি করাবো কি এফইউই করাবো সে নিয়ে কোনো প্রবলেম হয় না। আর লাস্ট মুভমেন্টে চেঞ্জ হলো, এফইউই থেকে এফইউটি হলো, ভালোই হয়েছে। বেসিক্যালি এর মধ্যে কি হয় কি এপিডার্মিসওয়ালা পার্টটা খুবই কম হয় আর নিচে যে সাপোর্টিভ টিস্যু থাকে ওটা অনেক বেশি থাকে, গ্রাফটের গ্রোথটা ভালো থাকে আর একটা সব থেকে ভালো জিনিসটা এটা লাস্টিং বেশি করে। তো উনি অনেকবার মানে ডিজাইন যেটা করা হয়েছিল মার্কিং করা হয়েছিল সেটা কনফিউজ হয়েছিলেন, তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছালেন, মানে বন্ধুর সঙ্গে কথা বলে না কার সঙ্গে, আচ্ছা বন্ধু আর মানে ওয়াইফের সঙ্গে, হ্যাঁ না। তো উনি বন্ধু আর ওয়াইফের সঙ্গে কথা বলে মানে হোয়াটসঅ্যাপে পিকচার পাঠালেন আর তারপরে ওটা ডিসাইড হলো কি না এইটাই লাস্ট, মানে যেটা আমাদের করা হয়েছে সেটাই উনি ডিসাইড করলেন, তো ওটাই হয়েছে। আর আলটিমেটলি উনি তো অনেকবার আয়নাতে দেখেছেন, মিররে দেখেছেন, আপনি খুশি? খুবই ভালো। তো এখন বেসিক্যালি বিয়ার ট্রান্সপ্লান্টে বাদে একটু কথা বলতে মানে মুশকিল হয়, কেন কি এটা সোয়েলিং আছে প্লাস যেটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তাতে একটু লিপসে মুভমেন্টে একটা প্রবলেম আসে, তো সেটা 7-8 ঘন্টা থাকবে, সেটা কমে যাবে, কিন্তু সোয়েলিংটা কমতে কমতে 3 থেকে 4 দিন লেগে যায়। তো এটাই হয়েছে। পেন বেসিক্যালি একটা স্লাইট একটা প্রবলেম থাকে ইনিশিয়ালি, যে টাইমে অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সে টাইমে একটু বেশি থাকে, কিন্তু অ্যানেস্থেসিয়া দিয়ে যাওয়ার বাদে তো পেনে প্রবলেমটা চলে যায়। হ্যাঁ, যদি পেশেন্টটা যে কমপ্লেন করে পেনে তো আমরা রিপিট অ্যানেস্থেসিয়া দিই ওর মধ্যে। আর দুপুর টাইমে যেটা লাঞ্চের টাইমে ওনাকে আবার পেন কিলারে মেডিসিন দেওয়া হয়েছে, এখন যেটা শেষ হয়ে যাওয়ার বাদে ওটাও দেওয়া হয়েছে। উনি আমার সামনে একদম কমফোর্টেবল বসে আছেন আর হাঁটাচড়া করছেন। এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি এই জায়গাটা আঘাত না লাগে। পোস্ট অপারেটিভ যেটা অ্যাডভাইসের মধ্যে সবথেকে বেশি জিনিসটা থাকে কি এই জায়গাটা কোনো আঘাত না লাগে, ওটাকে সাবধান রাখতে হবে। আর 4-5 দিন একদম লিকুইড ডায়েটের মধ্যে যেতে হবে। যেমন কি হেয়ার ট্রান্সপ্লান্টে আমি বলি কি সেমি সলিড ডায়েটটা ঠিক আছে, নরম খাবার, কিন্তু এর মধ্যে লিকুইড দাও। লিকুইডের মধ্যে হ্যাঁ ঠিক আছে, ডাল হতে পারে, সবজি হতে পারে, দই খেয়ে একদম পাতলা করে নিতে পারেন উনি। আর যদি চাওয়াল মানে ভাত করে ওনার পুরো স্যুপ করে মানে একদম মিক্সির মধ্যে দিয়ে সেটা যদি করতে পারেন তাহলে খুব ভালো। কুকারের মধ্যে যে সব সবজি অবজি দিয়ে ওকে মানে বেশি করে সিটি দিয়ে মানে একদম পাতলা করে নিতে হবে জলের মতন, আর ওটাকে চামচের মতন নিয়ে নিতে হবে, কেন কি মানুষটা পেট তো ভরবেই না। তো একটা প্রবলেম আসে কি মানে আমি খিদে পেয়েছি এই জিনিসটা যাতে না হয়। তো এটাই আছে ইম্পর্টেন্ট জিনিসটা এটাই। আপনি এর উপরে শুতে পারেন, কোনো অসুবিধা নেই। বেড কমর থেকে একটু উঁচু 30 ডিগ্রি প্রপ আপ থাকবে, ঠিক আছে, ওটা ছাপা আছে ওখানে ডিসচার্জের মধ্যে, ওটা দেখে নেবেন। ওটাই হচ্ছে মেন জিনিসটা, যাতে সোয়েলিংটা আপনার কমবে। ডাবল বালিশ দিয়ে যদি ঘাটটা এইভাবে করবেন তাহলে অসুবিধা আছে। আপনাকে পুরো কমর থেকে এরকম করে একটা ইনক্লাইন প্লেন তৈরি করতে হবে, ওই প্লেনের মধ্যে আপনাকে থাকতে হবে। বেঙ্গলিদের মধ্যে আগে যেটা আপনি আরাম চেয়ার দেখেছেন না, তো উপরে থাকে একটু উঁচু থাকে, ঠিক আছে। আর তো কিছুই নেই, 5 দিনে আপনাকে মেডিসিন দেওয়াই হয়েছে, 5 দিনের বাদে যে অ্যাডভাইস থাকে সেটা আলাদা থাকে। আর তাছাড়া এইখানে একটা স্প্রে আপনাকে প্রোভাইড করা হবে, এখানে বারবার আপনাকে স্প্রে দিতে হবে। এই গ্রাফগুলো সব আগে হয়েছে, সব সেটেল হয়ে গেছে, এইখানটা লাস্টে হয়েছে, তো সেটা এখন ওটাও সেটেল সব করে যাবে, ঠিক আছে। আপনি একদম আরামে সুস্থে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক, আপনি খুশি আছেন? এখানকার সব কিছু দেখে আপনি খুশি? একদম খুশি তো, ঠিক আছে। আমি বুঝতে পারছি কি আপনি কথা বলতে পারছেন না, ঠিক আছে তাহলে। তো এটা নিয়ে
নমস্কার, হ্যাঁ, ভালো থাকুন, হ্যাঁ।